বন্ধুরা, মে মাসে ড্রাগন গাছে ফুল ফল পেতে চাইলে এই যে খাবারটি দেখছেন, এই খাবারটি কিন্তু গাছে আপনাদের দিতেই হবে। গাছকে সুস্থ সবল রাখতে, রোগ পোকা থেকে গাছকে নিখুঁত রাখতে হবে, তবেই কিন্তু ভালো ফলন এবং সবার আগে পাবো। আমার এই গাছটি দেখুন, 2 বছর বয়স কিন্তু গাছটির, কেমন ঝোপালো হয়ে উঠছে। এখন গাছের বৃদ্ধির সময়। এই গাছে মে মাস হতে ফুল ফল আসতে শুরু করবে। বর্ষার সময় প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়, তাই মার্চ মাস হতে শুরু করে এই গাছের পরিচর্যা এপ্রিল মাস পর্যন্ত খুব ভালোভাবে করতে হয়। আর এপ্রিল মাসটা ড্রাগন গাছের ভাইটাল সময়। উষ্ণ শুষ্কতায় গাছ হলেও অতিরিক্ত তাপ যেমন গাছের জন্য একদমই ভালো নয়, তেমনি মাটিতে যদি আর্দ্রতা না থাকে তাহলে কিন্তু গাছ খাবার দেওয়ার সাথে সাথে গ্রহণ করতে পারে না। খাবার দেওয়ার সাথে সাথে কিছু পরিচর্যা অবশ্যই আমাদের করতে হবে। তো কোন খাবার এই এপ্রিল মাসে গাছে দেব, কীটনাশক ছত্রাকনাশক গাছে কেন দেব, দিলে কোন কীটনাশক ছত্রাকনাশক গাছে দেব, সমস্তটাই আমি আপনাদের জানাবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে আপনাদের সকলেরই, এবং আপনার গাছে এই পরিচর্যাটুকু করলে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে পারবেন। নমস্কার, আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা, মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই ড্রাগন ফ্রুট গাছের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। তো দেখুন বন্ধুরা, এই গাছের এখন বৃদ্ধির সময়। গাছের খাবারের চাহিদাও বেশি কিন্তু থাকে। জৈব খাবারই এই গাছের শ্রেষ্ঠ খাবার। সব থেকে বেশি দিতে হয় কম্পোস্ট সার। পাত্রের আয়তন অনুযায়ী আপনাকে 75% অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নির্ভর করতে হয়। টব পরিষ্কার, মাটিতে থাকলে গাছের গোড়ার চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে জল দিয়ে মাটিটা প্রথমে ভিজিয়ে দিন, তারপর খাবার প্রদান করুন। তীব্র উষ্ণতায় দুপুরের সময় গাছকে ছায়া প্রদান করুন এবং জলটা নিয়মিত গাছে দিয়ে যান। মাটিতে আর্দ্রতা ধরে রাখুন। মাটি শুকিয়ে দিলে গাছ খাবার গ্রহণ করতে না পারার ফলে বৃদ্ধি কমে যাবে। গাছে ফুল আসার পর গাছের ক্ষমতা কমে যাওয়ার ফলে ফুল ঝরে পড়বে। তার জন্যই আগে থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোন খাবারগুলি গাছে দেবেন? কম্পোস্ট সারের মধ্যে গোবর সার বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা দিন। তার সঙ্গে প্রতি গাছ প্রতি নিম খোল 50 গ্রাম, 100 গ্রাম বন ডাস্ট দিতেই হবে। অনেকেই হাড়ের গুঁড়ো ব্যবহার করেন না, পরিবর্তে শাঁখের গুঁড়া, শামুক ঝিনুকের গুঁড়া বা জৈব ফসফেট পাওয়া যায়, বা এগুলি ব্যবহার করতে পারেন। বেশি করে কাঠের ছাই ব্যবহার করুন। পরিবর্তে পাকা কলার খোসা বেশি পরিমাণে ব্যবহার করুন। ছাদ বাগানে টবের গাছের জন্য নিখুঁত রাসায়নিক মুক্ত ফল খান। খাবার জল প্রয়োগ করার পর টবের মাটিতে ল্যাদা পোকা যাতে না হয় তার জন্য পিঁপড়ে আরশোলা মারার চক গুঁড়ো আমরা টবের মাটির ওপরে একটু ছড়িয়ে দেব। এতে যেমন কোনো পোকামাকড় হবে না, তেমনি বাড়ন্ত গাছের জন্য ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না। এই খাবার প্রয়োগ করার 15 দিন পরে আপনারা পটাশ সারটি গাছে একবার প্রয়োগ করুন। জৈব পটাশ সার 20 থেকে 25 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে বাজারে। 100 গ্রাম টব প্রতি দিন। আর জলের পরিবর্তে
সবজি ভেজানো জলটা আপনারা এই গাছে 2 দিন ছাড়া অল্প অল্প করে দিয়ে যান। এবার দেখুন আমার ড্রাগন গাছটিকে। অতিরিক্ত সূর্যের আলো থেকে রক্ষা করছে 2 দিক থেকে 2টি ফুলের গাছ। এভাবে ছায়া প্রদান করতে পারেন আপনারাও। এই গাছের ল্যাদা পোকা এইভাবে গাছের ক্ষতি করে থাকে। মাকড়সার জাল হতে দেবেন না গাছে। পাশাপাশি ফুল ফলের গাছ থাকায় মাকড় জাতীয় পোকা এই গাছে বসবাস করে। তার জন্য যেমন কীটনাশক প্রয়োগ করে গাছকে সুস্থ রাখতে হবে, তেমনই কিন্তু ছত্রাকনাশক গাছে প্রয়োগ করতে হবে। জীবাণুর আক্রমণে গাছের এই কাণ্ডগুলি হলুদ হয়ে যায়। একটি কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। যদি গাছের কাণ্ডগুলি হলুদ হতে থাকে তাহলে কপারযুক্ত ফাঙ্গিসাইড বা ম্যানকোজেব ছত্রাকনাশক 1 লিটার জলে 3 থেকে 4 গ্রাম গুলে গাছে 4 দিন পর পর 2 বার প্রয়োগ করুন। আর গাছ যদি সবুজ থাকে, সামান্য পোকা আক্রমণ গাছে হয়েছে, তাহলে গত 7ই এপ্রিল আমার জবা গাছের পোকামাকড় নিধনের জন্য যে জৈব কীটনাশক ছত্রাকনাশক দেওয়ার কথা বলেছি, সেটাই এই ড্রাগন গাছে স্প্রে করে যান। অসুবিধা হবে না, বেশি ফলন পাবেন, গাছ সুস্থ সবল চির সবুজ থাকবে। গাছের ডালগুলি কেটে ছোট করার প্রয়োজন এখন একদমই না। গাছ বড় হওয়ার সময় বাধা দেয়া ঠিক নয়। যত ইচ্ছা আপনভাবে বড় হোক গাছ। প্রথম অবস্থায় একবার ফল দেওয়ার পর সামান্য ছাঁটাই করলে দ্বিতীয়বার প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে। এখন গাছগুলিকে বেশি পরিমাণে টবের আয়তন অনুযায়ী খাবার প্রদান এবং গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন উপযুক্ত পরিবেশ দেয়াই আমাদের কাজ। যদি আপনারা এইটুকু পরিচর্যা করতে পারেন, তাহলে সবার আগেই আপনার গাছে ফুল ফল অবশ্যই পাবেন। এপ্রিল মে মাসে প্রচণ্ড সূর্যের তাপে গাছের বৃদ্ধির অসুবিধা না হয়, তার জন্য গাছে ঠান্ডা জল স্প্রে করে যেতে পারলে গাছ অনেকটাই ঠান্ডা রাখা সম্ভব। টবের মাটিতে আর্দ্রতা রাখুন, বেশি করে কম্পোস্ট সার, তরল সার প্রয়োগ করুন। টবের মাটি গরম হতে একদমই দেয়া যাবে না। এই সাধারণ পরিচর্যায় প্রচুর ফলন পাওয়া যায়। ভালো থাকুন, নমস্কার।